হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা গিয়েছিলাম বাপির সাথে বাজার করে নিয়ে এসেছি। আর কি বাজার করলাম তোমরা তো দেখেই নিয়ে এসছো। আর এখানে রান্নার জন্য মাটন নিয়ে এসেছিলাম। তো মাটন নিয়ে আসার পর আমি ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এখানে মা শাক ভাজা করছিল, সেটাই তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম। আর মাটনের জন্য যা যা মশলা লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছিলাম। তো মাটনটা ম্যারিনেট করেছিলাম নুন, হলুদ, সর্ষের তেল আর টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আলুও কেটে রেখেছিলাম। মাটন আর আলু, ঠিক আছে, বাঙালির একটা ইমোশন। আলু না দিলে মাটনে তো বাঙালির চলবেই না। এখানে দেখো মা মূলো শাক ভাজা করছে। আর বেগুনটা যে কেটে রেখেছে দেখেছো, ওটা আমার জন্য। আর এদিকে ভাতও হচ্ছে। তারপরে জানো তো, ভাতটা হয়ে যাওয়ার পর বেগুনগুলো আমি ভেজে নিয়েছিলাম। বেগুনটা ভাজা করে তারপরে মাটনের প্রিপারেশান তোমাদের সাথে শেয়ার করছি। তো বলো, তার আগে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে? প্লিজ তোমরা কন্টিনিউ দেখো ভিডিওগুলো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো দিনই এগিয়ে যাওয়া পসিবল না। এখানে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুর মধ্যে লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আগে ভেজে নিলে বেশ ভালো লাগে। অনেকেই আলু না ভেজে করে, কিন্তু আমি আলুটাকে ভেজেই করি। এখানে দেখো কড়াইতে তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। যে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ একটু বেটে রেখেছিলাম, সেইটাকে একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে। একটুখানি না, পুরোটাই দিয়ে দিলাম। আমার না কথায় একটুখানি একটুখানি কথাটা আমি একটু বেশিই বলি, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো মানে কাঁচা লঙ্কা তো আমি বেটেই দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে একটু একটু কালারের জন্য। মাটন আবার লাল লাল না হলে খেতে কি ভালো লাগে বলো? আর আমাদের বাড়িতে তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়। এবার ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এইটাকে যেহেতু আজকে কড়াইতে রান্না করব, অন্য টাইমে আমি প্রেশার কুকারে রান্না করি। এবার যেহেতু এটা কড়াইতে রান্না করব, সেই জন্য এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে প্রায় 40-45 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। দেখো ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা। আলু দিয়েও কিছুক্ষণ 5-10 মিনিট কষিয়ে নেব, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি আলাদা করে গরম জল করে রেখেছিলাম। আর আমি তো সব রান্নাতেই গরম জল ইউজ করি, তোমরা জানো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো। তো তারপরে গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ফুটে আসলে, মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপরেই নামিয়ে দেবো। আমার মাটনের রেসিপি এখানেই শেষ হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো মাটনের রেসিপিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, লাল লাল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। মাটনটা হয়ে গেছে অলমোস্ট। এবার আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর 2-4টে গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো নামিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এইভাবেই আমার পাশে সাপোর্ট করো। তো চলো টাটা, আবার আসি নেক্সট ভিডিও।